ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ ই নিয়ে কিছু কথা আসলে না বলে পারছি না। গ্রুপ ইতে 4টা টিম ছিল: বেলজিয়াম, ইউক্রেন, স্লোভাকিয়া এবং রোমানিয়া। এই গ্রুপটা যখন ড্র হয়, গ্রুপটা থেকে কিন্তু আমরা সবচেয়ে শক্তিশালী হিসেবে ধরে নিয়েছিলাম যে বেলজিয়াম সবচেয়ে শক্তিশালী, খুব সহজেই সবাইকে টপকে এটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং বাকি 3টা থেকে যে কোনো একটা টিম যাবে। তার মধ্যেও আমরা ইউক্রেনকে বেশি আগায় রাখছি। কিন্তু দেখা গেছে যে এই গ্রুপটাকে যদি গ্রুপ অফ ডেথও বলা হয় তাহলেও কিন্তু খুব বেশি করা হবে না। কারণ হচ্ছে এই গ্রুপটায় যে হাড্ডাহাড্ডি লড়াই হইল এবং যে ইকুয়েশনের মধ্যে দিয়ে গেল তা অবিশ্বাস্য। মানে এটা খেলার যে একটা সৌন্দর্য এবং ফুটবল খেলার যে মজা, সেটা কিন্তু এই গ্রুপের খেলা দেখে আমরা পেয়েছি। কারণ এই গ্রুপে প্রত্যেকেই, মানে 2টা ম্যাচ যখন শেষ হয়েছে, প্রত্যেকেরই কিন্তু একটা উইন এবং একটা হার ছিল। একটা উইন এবং একটা হার ছিল। ফলে প্রত্যেকের পয়েন্ট ছিল হচ্ছে 3 পয়েন্ট করে। 3 পয়েন্ট করে। আজকে এই যে রাত 10টায় যে খেলাটা হলো, এই খেলার মাধ্যমে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, বা তৃতীয় বা চতুর্থ কে হবে, এটা নির্ধারিত হইতো। কিন্তু আজকে মজার বিষয় হলো, এই যে গ্রুপটা আজকের যে খেলা হয়েছে, আজকের খেলা কিন্তু সবারই ড্র হয়েছে। আজকে খেলা ছিল বেলজিয়াম ইউক্রেন, এটা 0-0 গোলে ড্র হয়েছে। ওইদিকে রোমানিয়া এবং স্লোভাকিয়া, এটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। ড্র হওয়ার কারণে কিন্তু প্রত্যেকের পয়েন্ট এখন 4 করে। এটা আসলে মানে অন্য কোনো গ্রুপে হয় নাই, অন্য কোনো ইউরোতেও আসলে খুব তেমন একটা দেখা যায় নাই। মানে এটা মানে প্রত্যেকটা টিম তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। প্রত্যেকটা টিম একটা যে জেতার মেন্টালিটি ছিল, তাদেরকে রেসে থাকতে হবে যে মেন্টালিটি ছিল, এটা কিন্তু তারা দারুণভাবে এখানে দেখাইছে। এখানে প্রথম অঘটনটা এই গ্রুপে ঘটে বেলজিয়াম স্লোভাকিয়ার ম্যাচে। বেলজিয়ামকে যখন স্লোভাকিয়া 1-0 গোলে পরাজিত করে দেয়, তখনই কিন্তু ওই ম্যাচের পর থেকে কিন্তু নাটক শুরু হয়ে যায় এই গ্রুপে। ঠিক আছে, কিন্তু বেলজিয়াম পরবর্তী ম্যাচেই আবার ঠিকই রোমানিয়াকে 2-0 গোলে হারায় দেয়। ফলে তারা ট্র্যাকে চলে আসে। আজকে বেলজিয়াম এবং ইউক্রেনের ম্যাচ ছিল। এই ম্যাচটা কিন্তু 0-0 গোলে ড্র হয়েছে। ফলে বেলজিয়াম 3টা ম্যাচের মধ্যে একটা জিতছে, একটা হারছে এবং আজকে একটা ড্র করছে। ফলে তাদের পয়েন্ট কিন্তু এখন 4। অন্যদিকে রোমানিয়া, রোমানিয়া আরেক চমকের নাম হচ্ছে এই গ্রুপে। রোমানিয়া কিন্তু ইউক্রেনকে প্রথম ম্যাচে 3-0 গোলে হারায় দেয়। এক বিশাল চমকের ব্যাপার থাকে। ম্যাচটাও ছিল প্রচুর ডমিনেট করেই খেলছে রোমানিয়া, খেলে ইউক্রেনকে 3-0 গোলে হারায় দেয়। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আবার এই রোমানিয়াকে বেলজিয়াম 2-0 গোলে হারায় দেয়। 2-0 গোলে হারায় দেওয়ার ফলে আজকে যে ম্যাচটা ছিল, যে রোমানিয়া এবং স্লোভাকিয়া, এই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। ফলে 3 ম্যাচ শেষে রোমানিয়ারও হচ্ছে একটা জয়, একটা হার এবং একটা ড্র। রোমানিয়ার পয়েন্টও কিন্তু তাহলে এখন টোটাল হলো 4 পয়েন্ট। অন্যদিকে স্লোভাকিয়া, স্লোভাকিয়া বিস্ময়ের নাম হলো স্লোভাকিয়া, এই গ্রুপের নাম। স্লোভাকিয়া প্রথম ম্যাচে যখন বেলজিয়ামকে 1-0 গোলে হারায় দিল, তখনই বোঝা গেছে তারা এই টুর্নামেন্টে আসছে তাদের যে সামর্থ্য প্রমাণ করার জন্য। 1-0 গোলে হারায় দেয়। কিন্তু স্লোভাকিয়া পরবর্তী ম্যাচে ইউক্রেনের কাছে কিন্তু আবার 2-1 গোলে হেরে যায়। আজকে স্লোভাকিয়া এবং রোমানিয়ার ম্যাচ ছিল, 1-1 গোলে ড্র হয়েছে। ফলে 3 ম্যাচ শেষে স্লোভাকিয়ারও কিন্তু পয়েন্ট হচ্ছে 4, টোটাল 4। একটা জয়, একটা হার এবং একটা ড্র, এই হলো 4 পয়েন্ট। এই গ্রুপে সবচেয়ে হতাশ করেছে দর্শকদের হচ্ছে ইউক্রেনকে নিয়ে। ইউক্রেন দেশটা যুদ্ধবিধ্বস্ত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা একটা কঠিন সময় পাড়ি দিচ্ছে। কিন্তু তারপরে ইউক্রেনের যে ফুটবল যে শক্তিমত্তা, সেটা কিন্তু অবিশ্বাস্য। তারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের প্রতি সবসময় আমাদের একটা প্রত্যাশা থাকে। কিন্তু প্রথম ম্যাচে যখন রোমানিয়া তাদেরকে 3-0 গোলে হারায় দেয়, তখন কিন্তু আমরা মানে খুব দর্শকরা হতাশ হয়ে যায়। কিন্তু পরবর্তী ম্যাচেই ইউক্রেন কিন্তু আবার স্লোভাকিয়াকে 2-1 গোলে পরাজিত করার ফলে ইউক্রেন ঠিকই আবার ট্র্যাকে চলে আসে। আজ ইউক্রেন বেলজিয়াম ম্যাচ ছিল, এই ম্যাচ কিন্তু গোলশূন্য ড্র হয়েছে। ফলে 3 ম্যাচ শেষে ইউক্রেনেরও কিন্তু 1 জয়, 1 হার এবং 1 ড্র। ফলে ইউক্রেনের পয়েন্টও 4। তার মানে এই গ্রুপ ইতে এই 4টা টিম প্রত্যেকের পয়েন্ট এখন 4। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, বা কে তৃতীয় হবে বা চতুর্থ হবে, এটা নির্ধারিত হবে বিভিন্ন সমীকরণ মিলিয়ে। ইউরোর নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গ্রুপ থেকে ফার্স্ট এবং সেকেন্ড যে 2টা টিম হবে তারা যাবে, এবং বাকি 6টা গ্রুপ থেকে তৃতীয় যারা হবে সেখান থেকে 4টা টিম যাবে। সেক্ষেত্রে চতুর্থ যে টিমটা হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এই গ্রুপটা থেকে ইউক্রেন চতুর্থ টিম,
কারণ এরা গোল ডিফারেন্সে 2টা গোলে পিছিয়ে আছে, এই কারণে ইউক্রেন চতুর্থ, কিন্তু ইউক্রেনের পয়েন্টও 4 পয়েন্ট হয়েও ইউক্রেন কিন্তু এই গ্রুপটা থেকে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে দ্বিতীয় রাউন্ডে যাবে, অন্যান্য বিভিন্ন গ্রুপের হিসাব যদি চিন্তা করি 3 পয়েন্ট নিয়েও কিন্তু অনেক দল চলে যাবে। কিন্তু দুঃখের বিষয়, ইউরোর নিয়ম অনুযায়ী ইউক্রেন পয়েন্ট 4, 2 গোল পিছিয়ে থাকার কারণে, চতুর্থ হওয়ার কারণে ইউক্রেন কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বাদ হয়ে যাচ্ছে। এখন বাকি যে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলো রোমানিয়া, বিশাল চমক, অস্থির, মানে এই টিমটা যে সেকেন্ড রাউন্ডে যাবে এটাই আসলে চিন্তা করিনি, কিন্তু এরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। যে সেকেন্ড হয়েছে বেলজিয়াম, যাকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন মনে করতাম, অথবা বেলজিয়ামের একটা কঠিন প্রতিপক্ষ ওইদিকে পড়তে পারে, পড়ার খুবই সম্ভাবনা আছে। এবং থার্ড হয়ে স্লোভাকিয়ার যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভবত চলেও যাবে, ঠিক আছে, যেহেতু তাদের পয়েন্ট 4, পয়েন্টেও আগায় থাকবে, এবং থার্ড হয়ে স্লোভাকিয়ার একটা খুবই প্রবল সম্ভাবনা থাকবে এই গ্রুপ থেকে যাওয়ার। এটা আসলে মানে এই গ্রুপটা এত মানে জটিল হয়ে গিয়েছিল হারার পরে বা জেতার পরে, সেটা এই গ্রুপটা আসলে খেলার এই টোটাল ইউরোটাকে একটা মানে মজার একটা জায়গায় নিয়ে আসছে। ফুটবল খেলার যে সৌন্দর্য তা কিন্তু এই গ্রুপটা থেকে, যে হাড্ডাহাড্ডি লড়াই, হার না মানার যে মানসিকতা, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, খেলা দেখুন, এরকম আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আমরা হয়তো বা আজকে রাত্রেই ম্যাচ আছে পর্তুগালের, যে লাস্ট গ্রুপ যেটা, সেই গ্রুপের ম্যাচ আছে। এই গ্রুপের পরেই রাউন্ড অফ 16 কে কে যাচ্ছে সেটা নির্ধারিত হয়ে যাবে। এনজয়।